ভাই দেশ ভালো না প্রবাস ভালো? দেশ ভালো। কেন ভাই? আমাদের দেশে আত্মীয় স্বজন, বাপ মা ভাই বোন এলাকাবাসী সবাই থাকে, কারো বিপদ আপদে পাশে দাঁড়াতে পারি, দেখতে পারি, শুনতে পারি। আর বিদেশ থাকিতে আমরা কিছু করতে পারবো না। আচ্ছা, আপনি কি বিদেশ আছিলেন? জি না। কখনো যাওয়ার ইচ্ছা আছে? না, যাবো না। আচ্ছা, আপনি কিসের ব্যবসা করতেছেন এখন? আমি ডিমের ব্যবসা করতেছি। কতদিন ধরে করেন? এখানে আইছি অল্প কিছুদিন ধরে। তো কেমন চলতেছে? ভালো চলতেছে আল্লাহর রহমতে। পার ডে কত টাকা লাভ করতে পারেন? হয় 700-800 টাকা থাকে খাই। 700-1000 টাকা খায় পরে লাভ থাকে। হ্যাঁ মাস শেষে কত থাকে? থাকে, ঘর ভাড়াটা দিয়ে যা থাকে তা আলহামদুলিল্লাহ চলা যায়। কত 20-25 থাকে? ওইরকম থাকে। 20-25। আপনার ফ্যামিলি কই থাকে? ফ্যামিলির সাথেই থাকে। আপনার সাথেই থাকে? জি, হেমন্তপুরেই? আহমেদপুরে। মাশাআল্লাহ, ভাই কিন্তু অনেক সুখী। ভাই, আপনি সুখী আছেন দেশে? হ্যাঁ, সুখী আছি। হ্যাঁ, যদি কেউ মনে করেন যে 5 লাখ টাকা দিয়ে বিদেশ যাইতে চায়, সেক্ষেত্রে আপনি কি বলবেন যে 5 লাখ আমার মতে এটা ভালো না। টাকা পয়সা দিয়ে বিদেশ যাবো, যায় ওখানে মোর বাপ মা সবাইকে ছাইরে যাব, বিপদ আপদে আসতে পারবো না। আবার ওখানে কষ্ট, দিনভর কাজ করা লাগে, ইয়ে করি, তারপরে টাকা দিয়ে কি হবে ভাই? ভাই আপনি দেশে থেকে- ভাই আপনি যে ব্যবসাটা করতেছেন, আপনার এখানে পুঁজি কত আছে? পুঁজি আছে 50-60 হাজার টাকা পুঁজি আছে। মাত্র 50-60 হাজার। দেখুন কি অবস্থা, হেমন্তপুর স্ট্যান্ডে ভাই কিন্তু এই যে ডিমের ব্যবসা করতেছে 50-60 হাজার টাকা পুঁজি দিয়ে। মাশাল্লাহ, ভালো ইনকাম করতেছে, ফ্যামিলি সহ কিন্তু থাকতে পারতেছে মাশাল্লাহ। অনেকে যারা 5 লাখ টাকা দিয়ে বিদেশ যেতে চান, তাদের কিন্তু ভাই বলতেছে না যায় ভালো, দেশে কিছু করে যদি সংসারের সবার সাথে, পরিবার সবার সাথে মিলেমিশে থাকতে পারেন তাহলে অনেক ভালো। ভাই, আপনার কথা শুনে কিন্তু অনেক ভালো লাগছে, বুঝছেন? এই যে আমার তরফ থেকে একটা পুরস্কার আপনার।